আমি জানি দল থেকে কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা দেওয়া হয়, অনেক সহযোগিতা আমরা পাই। এবং আমাদেরকে যে 15 জন ছিল আগে, তারপর 30 জন করছে, এখন 50 জন করছে। আমরা এখন চাইব অর্ধেক না হলো আল্লাহর ভাগে যেরকম 2 আর 1 করে দিয়েছে আল্লাহ, সেরকম একদিকে আমাদেরকে 2 তারা নিক। সংসদের নির্বাচনে যাওয়ার সময় তারা 200 গেলে আমরা 100 মহিলাদের জন্য। আমরা এটাই আজকে চাইতে চাই, তো আজকে চাচ্ছি আর কি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, এটার অবদান হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান। তিনি নারীদেরকে শিক্ষিত করে তুলেছেন এবং ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত ফ্রি করে দিয়েছেন এবং লেখাপড়ার বিনিময়ে খাদ্য দিয়েছেন। তাই আজকে আপনারা গ্রামেগঞ্জে গেলে দেখতে পাবেন সাথে সাথে নারী, শুধু নারীরাই স্কুলে যাচ্ছে ড্রেস পরে পরে, মেয়েরা পড়তেছে, লেখাপড়া করতেছে। আজকে ঘরে বসে তারা না, আমার প্রশ্নটা ছিল নারীরা দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখতে পারে? দলে যেটা সিদ্ধান্ত দেয় আমরা সেটা, আমাদের নারীরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেইভাবেই চলে। এটাই আমি বলতে চাইছি। আর একটা বিষয়, নির্বাচনে নারী ভোটার এবং নারী প্রার্থীদের নিরাপত্তা দিতে কি রাষ্ট্র বা সরকার প্রস্তুত বলে আপনি মনে করেন? যে এবং নিরাপত্তা ব্যবস্থা কি পর্যাপ্ত মনে হয় এবারের নির্বাচনে? নিরাপত্তা আমাদের দেশে এখন, একটু আগে আমাদের নেত্রী বলেছেন যে এই গুলশানে যে একটা ঘটনা হয়ে গেছে, নারীদের নিরাপত্তাটা সবচাইতে আগে দরকার। কিন্তু ভোটের সময় নারীদের নিরাপত্তা দেওয়া হয়, প্রচুর নিরাপত্তা দেওয়া হয়। নারী ভোটার আপনি দেখতে পাবেন যে পুরুষদের সমান সমান নারীরা ভোট দিতে যাচ্ছে, সমানভাবে ভোট দিচ্ছে, বরঞ্চ আরও বেশি নারী যাচ্ছে ভোট দিতে।